নমস্কার সকলে। প্রথমেই বলতে হবে হুমায়ুন কবির প্রচ্ছন্ন মদতে, কার মদতে জানি না, 6 ডিসেম্বর বাবরি মসজিদ বানাতে চাইছেন বেলডাঙায়। তবে সম্প্রতিকারের মোবাইলের মাধ্যমে সেই জমির মালিক যে কথা বললেন, সত্যিই তাকে আমি সাধুবাদ জানাই। তিনি বলছেন যে ওই মন্দির না, মসজিদ না, ওখানে শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোনো চিকিৎসা কেন্দ্র অথবা কোনো শিল্প গড়ে তুলুন, আমি জমি দেব, কিন্তু ওই বাবরি মসজিদ করতে আমি জমি দেব না। আমি এই স্বাধীনচিতা সংস্কারবাদী এই মুসলমান বন্ধুকে আমি কুর্নিশ করি। আমরা তো তাই চাই, রাষ্ট্রবাদী মানুষ বা যারা চিন্তা ভাবনা করে যে এই রাষ্ট্রটা শুধু হিন্দুদের নয়, ভারতবর্ষের যারা মুসলমান আছেন, যারা দীর্ঘদিন বসবাস করছেন, তারাও এই রাষ্ট্রের অংশীদার। কিন্তু রাজনীতির কুঅভিসন্ধি করে যে সমস্ত রাজনৈতিক নেতারা এদেরকে ভিন্ন করতে চায় ভারতবর্ষের ভারতীয় স্রোত থেকে, পাপী হচ্ছে তারা। তাদের পাপের জন্য আজকে বাংলাটা বন্ধ হয়ে গেছে। নাই চাকরি, নাই শিক্ষা, নাই স্বাস্থ্য, নাই খাদ্য, নাই মানুষের বাসস্থান। এই কার্তিক মাস চলছে, কার্তিক মাস সমাপ্ত প্রায়। এই রাজ্যে সমবেতী একটা সরকার ছিল, কার্তিক মাসে ক্ষেত মজুরদের কাজ ছিল না, তার জন্য ইউপিএ গভর্নমেন্টের সঙ্গে আন্দোলন করে 100 দিনের কাজ বের করেছিল। বর্তমান যারা পেটে ভাতে কমরেড আছেন, এরা এসব জানেন না, আর জানলেও তা বলেন না। কোথায় যেন ভাসুরকে কিছু বলার সাহস তারা করে না। না কমরেড, আমি আপনাদের কাছে বলতে চাই, 1977 সালে যখন পালাবদলের পরিবর্তন ঘটল, অর্থাৎ সিদ্ধার্থবাবুর জামানা শেষ হলো, তখন উনি কোষাগার শূন্য করে গেছেন। আর 1911 সালে যখন বুদ্ধদেব ভট্টাচার্য পরাজিত হলেন,